আগামী দিনে বুক চিতিয়ে লড়াই করে আইএসএফ নামক দলটাকে ভাঙড়ের মাটি থেকে একেবারে শেকড়টাকে উপড়ে ভাঙড়ের পচা খালে ফেলে দিন। এটাই হচ্ছে আমাদের লক্ষ্য, এটাই হচ্ছে আমাদের মানসিকতা। সেই শপথ আমাদের নিতে হবে। আমরা দেখছি আমাদের কিছু তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছে যাদের ধৈর্যটা অনেকটা কম। সবচাইতে খারাপ জিনিস এটা, আজকে দেখবেন যারা বিজেপি, যারা আইএসএফ, যারা এই ভাঙড়ের মাটিতে কোনো কাজ করতে পারেনি, যারা 5 বছর ধরে ভাঙড়কে রক্তাক্ত করেছে, ভাঙড়কে কালিমালিপ্ত করেছে, তাদের কিছু নেতা আছে যারা আজকে বড় বড় কথা বলে। আমি তাদেরকে বলি, বেশি নাচানাচি করো না। নাচানাচি করা ঠিক হবে না। ভাঙড়ের মানুষ উন্নয়ন চায়, শান্তি চায়। আর সেই শান্তির এবং উন্নয়নের পরিবেশ যদি তৈরি করে থাকে, আজকে তৃণমূল কংগ্রেস কিন্তু করছে, এটা মাথায় রাখবেন। আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা ভাঙড় জুড়ে উন্নয়ন চলছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের আজকের পরিষেবা দেওয়া হচ্ছে। আজকের কৃষক বলুন, শ্রমিক বলুন, ক্ষেতমজুর বলুন, ছাত্রছাত্রী বলুন, সাধারণ মানুষ বলুন, আজ গোটা ভাঙড় জুড়ে, গোটা বাংলা জুড়ে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকের বিভিন্ন ভাবে যখন শান্তির পরিবেশ তৈরি হচ্ছে, ঠিক সেই সময় আমরা দেখছি সাম্প্রদায়িক দাঙ্গাবাজ বিজেপি, তাদের কিছু দোসর আছে, তারা করছে কি বিজেপির হাত থেকে শক্তিশালী করার জন্য। তারা বিভিন্ন সময়ে এই রাজ্যকে বিশৃঙ্খলা তৈরি করার জন্য তারা নানান ধরনের চেষ্টা, চক্রান্ত, ষড়যন্ত্র তৈরি করছে। আমি আমার ছাত্র যুব ভাই বোনেদের কাছে অনুরোধ করব, এই লড়াইটা আমাদের বাঁচার লড়াই। আমাদের শুধুমাত্র মুখ দেখিয়ে চলে যাওয়ার লড়াই নয়। এই লড়াইটা হলো আগামী দিনে ভাঙড়ের শান্তি উন্নয়নের লড়াই। এই লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় কে রক্ষা করার লড়াই। এই লড়াই তৃণমূল কংগ্রেসের রক্ষা করার লড়াই। এই লড়াই সাম্প্রদায়িক দাঙ্গাবাজ বিজেপি, যাদের নেতৃত্বে আজ গোটা দেশ জুড়ে সংখ্যালঘু মুসলমানদের উপরে নারকীয় তাণ্ডব চলছে, যাদের নেতৃত্বে গোটা দেশ জুড়ে আজকে মসজিদ, মন্দির, গির্জা, গুরুদ্বার ভেঙে দেওয়া হচ্ছে, যাদের নেতৃত্বে গোটা দেশ জুড়ে আজকে ধর্মান্তকরণ করা হচ্ছে, যাদের নেতৃত্বে গোটা বাংলার 10 কোটি মানুষকে ভাতে মারার চেষ্টা করা হচ্ছে। আমাদের লড়াইটা তাদের বিরুদ্ধে, এটা আমাদের পার্টিতে উঠে যাবে। আমি তাই আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের ভাঙড়ের ছাত্র যুবদের অনুরোধ করব, আজকে যারা মিটিংয়ে উপস্থিত হয়েছেন, আগামী দিনে শপথ নিন ভাঙড়ের উন্নয়নের স্বার্থে, ভাঙড়ের শান্তির স্বার্থে, ভাঙড়ের তরুণ প্রজন্মের স্বার্থে, ভাঙড়ের যুব ছাত্রের স্বার্থে।